আগামী পর্বতে আমরা দেখতে চলেছি দোল পূর্ণিমার দিন বাড়ির সবাই পুজোর ঘরেতে ঠাম্মির সাথে পুজো করতে বসে। এমনকি পুজোর পর সবাই মিলে একসাথে প্রসাদও খায়। তবে সেই প্রসাদ থেকে বঞ্চিত থাকে কেবলমাত্র লাজু। এমনকি লাজুকে কেউ অ্যালাউ করে না ঠাকুর ঘরের ভিতরে, কারণ বাড়ির অনেকেই বিশ্বাস করে গয়নাটা চুরি করেছে লাজু। অনুভবের মা তো লাজুকে বলেই বসে, তুমি দয়া করে আর আগ বাড়িয়ে কোনো কাজে এগিয়ে আসবে না, দয়া করে 7টা দিনের মধ্যে এই বাড়ির থেকে বিদেয় হও। এসব কথা শুনে তো লাজু ভীষণই মনে মনে কষ্ট পায়। এমনকি দেখা যায় ঠাম্মি যেহেতু বাড়ির বড়, তাই দোল পূর্ণিমার দিন বাড়ির সবাই ঠাম্মির পায়ে আবির দিয়ে দোল খেলা তারপর শুরু করে। কিন্তু লাজু ঠাম্মির পায়ে আবির দিতে গেলে ঠাম্মি এবং বাড়ির অন্যান্যরা সবাই রেগে গিয়ে আপত্তি দেখাতে থাকে। এ দেখে লাজু তো খুবই মনে মনে কষ্ট পায়, কিন্তু অনুভব জানে লাজু আসলে সত্যিই নির্দোষ, তাই লাজুকে এসব থেকে বঞ্চিত করার কোনো মানে হয় না। সেই কারণে অনুভব এক মুঠো আবির নিজের হাতে করে নিয়ে লাজুকে রাঙিয়ে দেয়। তবে কি এভাবেই জমে উঠবে বনলতাকে দমিয়ে রেখে লাজু আর অনুভবের প্রেম কাহিনী, নাকি বনলতা ও অনুভবের সংসার জোড়া লাগাতে গিয়ে লাজু নিজেই খুব কষ্ট পেতে চলেছে আগামী দিনে? তা জানা যাবে খুব শীঘ্রই। তাই নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।